জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে, বিছানাটা মোটামুটি গুছিয়ে ফেলেছি আমি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মা তো চা করে নিয়েছে, চা এখনও খাওয়া হয়নি, চা খাবো। আর আমার হাজব্যান্ড চা তো এখন খাচ্ছে না গরম বলে। আর আমার বাবা গেছে বাজারে মাছটা আনতে। মাছটা বেশি কিছু নেই, আর সবাই আছে। তো আমার যদিও মামার ছেলে চলে যাবে কাজে, ভাইও চলে যাবে, ওরা খেয়ে যাবে না। যা আছে খাবার, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সেগুলো চিলি পনির, সেগুলোই খেয়ে চলে যাবে। আর খাওয়া দাওয়া করবো আমরা সবাই, মানে আমরা যেগুলো আছে। আমার হাজব্যান্ড একটু দেরি করে বেরোবে, তার জন্য ও ভাত খেয়েই যাবে। ওকে ওইগুলো দেবো না, কারণ ওর শরীর খেয়ে দিয়ে ওর এখন মানে একটু মানে ঠিকঠাক মতো পটিটা হচ্ছে না, শরীরটা খারাপ করছে। তো সেই জন্য আর ওকে সব দেবো না, ওকে ভাতই দেবো, যা রান্নাবান্না হবে সেটাই দেবো। তো এখন বাবা বাজার থেকে নিয়ে আসুক, দেখি কী মাছ আনে, সেই তারপরে মা আমি সবাই হাত দেবো। মামি তো আছে, মামিকে তো এইসব কাজ করানো যায় না, এসছে দুদিনের জন্য ঘুরতে। তো সেই জন্য ওই ঘরে সব বসে গল্প করছে। আমরা এই যাবো, এবার চা খাবো, ছেলেকে তুলবো, একটু পরে তুলবো। মাসি তো জানি রোজ তো ডাকতে যেতে ভালো লাগে না। এখন দেখা যাক, মাসি 9:30 নাগাদ ঢুকবে হয়তো। তারপর দেখা যাক বাবা আসুক বাজার থেকে, কী হয় না হয়। এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। এখন নিজের ওপর আমার হাজব্যান্ডকে রেখে ঠিকঠাক মতো বোঝা যায় যে কী আনবে না আনবে, বলে থাকে। তো এবার বাবা গেছে, বাবা কী আনবে সেটা তো জানি না, দেখা যাক এখন কী হবে। আর রান্নাবান্না তো এখন মাদের ঘরেই হবে, আমাদের এখানে হবে না। এখন দেখা যায় মা এখানে করে না ওখানে রান্না করে, বুঝতে পারছে। মা বলছে ওইখানে একটু অসুবিধা হচ্ছে, কারণ নতুন তো, আর এখানে সব গুছানো সেট করা একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য ঠিক আছে, অসুবিধা হলে আমার এখানেই করবে, কী আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন চাটা খাই, আমি আমার পরে আসছি। আর দুধ জল দিতে বসাবো। চা খেয়েছিস? আর যে মামি তো লজ্জায় একদম শেষ। আর মাসি চলে এসছে আজকে তাড়াতাড়ি। আর এইদিকে আমার কাজ বেড়েছে, দেখুন এত ছানা, 4টে দুধের আমার পুরো কেটে গেল। এখনও জানি না এইটা কি হবে। এটা বসিয়েছি জাল দিতে, এখন দেখা যাক কি হয়। মাসি কাজ করে গেলে তারপরে, এখন যদি এটাও যদি কেটে যায় তো হয়ে গেল আমার আজকে ছেলের দুধ খাওয়া। তো চলুন পরে বাবা নিয়ে এসছে কাজলি মাছ, তো এটা আজকে কাজলি মাছের ঝাল করব। তাই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি, তেল দিয়ে মেখে রাখছি। আর 9টা বাজে। আর এদিকে মাছ পটল দিয়ে আলু দিয়ে হবে। আমরা পটল দিয়ে আলু দিয়ে খাবো না, আমার তো কাজলি মাছ প্রিয় জানেন, ওই দিয়ে খেয়ে নেবো। তো একটা দুধ মোটামুটি ঠিক আছে, এটাই জাল দিলাম। আমার এখনও চা খাওয়া হয়নি। বাবা মাংস এনে রেখেছে কালকের জন্য, মাটন, তো সেটাকেও ধুয়ে রেখেছি। তো চলুন আগে এটা করি, তারপরে আসছি। এই যে ভাইকে দোকানে দিয়ে দিচ্ছি, ভাই খেয়ে নেবে। ভাই বলছে খেয়ে যাবো না, জাস্ট পাউরুটি খেয়ে চলে যাবে, গরমে তার খেতে ইচ্ছে করছে না, ওরা এখন খিদেও নেই, পেট ভাত। তো চলুন এবার আমি চা খাবো, চা ঢালবো, চা খাবো। এখন 9টা বাজে, মাসির কাজ মোটামুটি হয়ে এসছে, বাসন টাসনগুলো মাজলেই হয়ে যাবে। আমার দুধ জল দেওয়া হয়ে গেছে, ভাত বসাবো। আগে আমি একটু খাই, চলুন চা। ঘরে চলে এসেছি, মোটামুটি সব কোটাকুটি ওইদিকে আমার মামি আর আমার মা করছে। আমার মা তো নিচে বসতে পারে না বলে মামি বললে আমি করছি। আর আমি এদিকে রান্নার হাতে ঢুকে গেছি, যে মাকে আজকে রান্না করতে দিইনি, আমিই করেছি। পাট পাতার ঝোল যেরকম করি, কালো জিরে বলছি, গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে ওটা হলুদ গুঁড়ো আর একটু কী বলে নুন, সামান্য মিষ্টি দিয়ে ভালো করে, আর আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে সেদ্ধ করে নামিয়ে ফেলা। আর এইদিকে 2 রকম মাছ করা হয়েছে, যে কাজলি মাছ নিয়ে এসছে, কাজলি মাছ আর এই কাতলা মাছ। তো কাতলা মাছ আর যে ডাঁটা নিয়ে এসছে, বাবা বাজারে গেছিলো যেহেতু, তো ডাঁটা দিয়ে আলু দিয়ে কাতলা মাছটা করা হচ্ছে। আমরা খুব ভালো খাই এই ডাঁটা দিয়ে, তো তার জন্য। তো এইটাই আলুটা কালো জিরে দিয়ে ভেজে নিয়ে তারপরে ডাঁটাটা দিয়ে ভেজে, যেমন রোজকার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি কালারের জন্য দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে জল দিয়ে নামিয়ে ফেলা। এই তো রান্না। আর কাজলি মাছটা তো মেখে চেখে রেখেই দিয়েছিলাম আগে। আমি ওই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, নুন, সামান্য মিষ্টি, তেল দিয়ে আর সর্ষে পাউডারটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে মা ফল কুটছে, মামিও এখানে নিচে কোটাকুটি কালকের জন্য এগিয়ে রাখার জন্য করে রাখছে। আমার মা যেহেতু পারে না, মামি বলে আমি সব করে দিচ্ছি। তো মামিরা মানে আগামীকাল চলে যাবে, তো আজকের দিনটা তাও থাকবে একসাথে, সব ভালোই লাগছে। আর এইদিকে কষানোও হয়ে গেছে বলতে গেলে, মাছটা দিয়ে দিলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার হাজব্যান্ড বেরোবে যেহেতু তাড়াতাড়ি, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর আমার ভাই আর আমার মামার ছেলে তো খেয়ে যায়নি, কালকের যা খাবার ছিল ওরাই ওসব খেয়ে চলে গেছে। তো ভাই তো কচুরি খেয়ে গেছে, ও দোকানে নিয়ে গেছে খাবার, আগেই বললাম। তো এই কাজলি মাছটা যেহেতু মাখা ছিল বলে এটা জাস্ট
খুব পাতলা মাছ তো ভেঙে যাওয়ার চান্সেস থাকে, খুব হালকা হালকাভাবে করতে হয়, আমার খুব ভয় লাগছিলো। তো যাই হোক এটা হয়ে গেছে। আর এদিকে ঢ্যাঁড়সটা করলেই হয়ে যাবে, রাত্রিরের জন্য রেখেছি ঢ্যাঁড়সটা, আবার নাহলে রাত্রিরে কী করবো আর ভালো লাগে না। তো যাই হোক এইদিকে ঢ্যাঁড়সটা একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে, আলু দিইনি আজকে, আলু ছাড়াই মা বললো করতে, সব কিছুতে আলু দেওয়া হয়েছে তার জন্য বলে আলু দিস না, পেঁয়াজ লঙ্কা দিয়ে করে ফেল। তো তাই করেছি, ভালো করে ভেজে টেজে আমি একটু এইটা দিয়ে একটু পাউরুটি খেলাম। এই ভাজা দিয়ে পাউরুটি খেতে আমার খুব ভালো লাগে। আর ওইদিকে ছেলেকে দুধ টুধ দিয়ে সব তৈরি হয়ে গেছে, ছাদেই মেলা হয়েছে আজকে, আর ঘরে মেলিনি, তুলতেও গেছে। সবাই খেতে বসেছে। আজকে যে মাছের ঝোল, কাজলি মাছ, আর এখানে হচ্ছে পাটপাতা। রান্না কেমন হয়েছে মা? বাবা কি বললো খেয়ে? এখন আমরা যদিও খাইনি, মামি জাস্ট খাবে এখন, আর এনার খাওয়া হয়ে গেছে, তুমি বসে রয়েছে। চলো, আর এদিকে আম আছে, বাবা আম নিয়ে এসছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এখন বাজে 2:40, 3টে বাজতে চললো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে এখন আমার বাবা আর আমার ছেলে ওই ঘরে শুয়ে রয়েছে, আর আমার মা আর আমার মামি সামনেই আছে, দেখাতে বারণ করছে কারণ কি শুয়ে রয়েছে, বুঝতেই পারছেন। কেমন খেলে সেটা তো বলো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো। তো যাই হোক, তো রান্নাবান্না আমিই করেছি আজকে, মাকে করতে দিইনি, মা তো করেই সবসময় বাড়িতে, তাই ভাবলাম আমিই করি। তো আর মার ফ্ল্যাটে করতে চাইছিলো, আমি বললাম ওখানে অসুবিধা হবে, নতুন সেটিং হচ্ছে, সব কিছু একটু সময় তো লাগে, তো আস্তে আস্তে পরে সেটিং হলে তারপর ঠিক হয়ে যাবে, ততক্ষণে আমার এখানে করা অসুবিধা কিছু নেই, আমার তো সবই আছে। তো যাই হোক এখানেই করেছি, মামিরাও আজকের দিনটাও থাকবে, কালকে আগামীকাল চলে যাবে, তো আছে বলে সবাই খুব ভালোভাবে কাটছে দিনটা। আর মামার ছেলে তো চলে গেছে কাজে, আর আমার ভাইও চলে গেছে, আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে। আর আমার ছেলে, ও তো আজকে এখন কোনো আন্টি নেই, আজকে শনিবার যেহেতু, সেই সোমবার আছে, ওরও বেশ মজা, আমার বাবার কাছে গিয়ে এখন মোবাইল নিয়ে বসে পড়েছে। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্ট নিই, আমার বিকেলবেলা আবার আসবো। আজকে তো আমার পড়ানো নেই, সোমবার থেকে একবারে হয়তো আসবে, তো আমি আবার পরে বিকেলে আসতে ছিল। দিতে বসছে এখন 7:15 বাজে, অনেকক্ষণ বলছি দিতে দিতে, তো এখন দিতে যাচ্ছে। মাসি কাজ করে চলে গেছে, রুটি করার মাসি এখনও আসেনি, আসবে। আর আমাদের একটু কালকের ওই ফ্রাইড রাইস আছে, পনির তো রাত্রিরে পনির আছে, তারপরে ঢ্যাঁড়স ভাজা আছে, ওই দিয়ে রাত্রিরে সবার হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, ও সন্ধ্যে টন্ধে দিক, আজকে তো কোনো আন্টি নেই, তো আমি আবার পরে আসছি। ছেলেকে পড়তে বসিয়েছি, এখন বাজে 7:45। গুড ইভিনিং, এখন 7:45 বাজে বললাম। তো আমার অনেক কপালটা এতটাই খারাপ, মানে আমার আর কিছু বলার নেই। আর নতুন আন্টি রেখেছিলাম বললাম, 2 দিন পড়ালো, 2 দিন শুধু পড়ালো, 2 দিনের মধ্যেই কে এসছে দাঁড়ানো। তো যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড এসছে। তো যাই হোক 2 দিন পড়ালো, দেখে মানে পড়িয়ে দেখলো মনে হয় যে সে পড়াতে পারবে কি পারবে না জানি না। তো এখন বলছে ওনার হাজব্যান্ডের নাকি হঠাৎ করে নাকি, যেখানে শুনেছি বিকেলবেলা ছুটি হয়ে যায়, মানে সন্ধ্যেবেলা 6টার সময় ছুটি হয়ে যায়, এখন নাকি রাত্রি 10টা সাড়ে 10টায় ছুটি হবে। আর কি বলবো, কিছু বলার নেই তাকে। সেই পুরনো আন্টিকে যাকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছি, আমার মনে হয় আমার কপালে মনে হয় তাকে ছাড়ানো মনে আর হবে না, আমি আর চেষ্টা করবও না। সেই পড়াক, সে যেরকমই পড়াক। তো দেখা যাক, মনে হয় ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ভগবান হয়তো কিছু ইঙ্গিত দিচ্ছে, তো তার জন্যই হয়তো এরকম বারবার 2টো আন্টি এরকমই হলো, পড়াবে বলেও পড়ালো না। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাকেই রেখেছি, আবার তাকে বলে দিয়েছি আসার পর। তো আমার হাজব্যান্ড এসছে, আম নিয়ে এসছে, তো চলুন আমগুলো ধোবো, ধুয়ে রাখবো, রুটি করতে এখনও আসেনি, রুটি করতে আসবো। তো চলুন আমি পরে আসছি। ছেলেকে তারপরে আমি পড়াচ্ছি, পড়াগুলো করাতে হবে, কিছু পড়া করিয়ে গেছে, সব পড়া তাও করিয়ে যায়নি। তো ঠিক আছে আমি পরে আসছি, শুনুন রাত্রিরে এখন ভাইও আসবে, আর বাবারা ওইখানে সব বসে আছে, আমি পরে আসছি। কেমন খেলে বাবা? ভালো লেগেছে? তো আজকে যে পড়াশোনা করলে না, যে একটুখানি একটু পড়তে বললাম, পড়লে না কেন? আর পড়েছে? এবার পড়ে যাবি, শরতের একটু 5 মিনিটটা আমার এখানে শুবি? হুম, জানো না কেন? জানো না কেন? কোথায় তোমার শুভ মামা? কোথায়? শুধু ছাদে গেছে তো, গরমের মধ্যে ছাদে গেছে। তুমি যাবে? তুমি ছাদে যাবে? তো যাও গিয়ে তাহলে শোবে। কোথায় শোবে? এখানে শোবে না ঘরে শোবে? এখানে শোবে না, তুমি ওখানেই শো, বাবা আবার টিটলা, বাবা একটু মন খারাপ হবে, ওখানেই শো, ঠিক আছে? চলো তাহলে, 11টা তো বাজে, কাল বাদে পরশু আবার সকালবেলা আন্টি, পড়াশোনা এই কদিন বেশ হলো। হ্যাঁ চলো। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আজকে রাত্রিরে কিছু খাইনি, এই সন্ধেবেলা একটু সিন্নি খেয়েছিলাম,
তো খেয়ে একদম পুরো ভালোভাবে অম্বল হয়ে গেছে, মানে গলা টলাগুলো একদম পুরো মনে হয় কেমন একটা হচ্ছে, আমি বুক টুক খুঁচাচ্ছে। ওষুধ খেয়ে নিয়েছি। আর আমি রাত্রে ভেবেছিলাম একটু ফ্রাইড রাইস আর চিলি পনির রয়েছে, তো সেটা মানে খাবো ভেবেছিলাম। তো আশা করেছিলাম খাবো, বলে না আশা করলেই সেটাই মিটা হয়। তো খেতে তো পারলামই না, একটু আম খেলাম, খেয়ে শুয়ে পড়বো। ওষুধ খেলাম এই মাত্র, মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে আমার ভাই, মামার ছেলে আর মামি ছাদে গেছে একটু ঘুরতে। ছাদ তো কোনোদিন মামি দেখেনি, তো তার জন্য গেছে, মানে আমাদের বাড়িতে এসে কখনো যায়নি, তো তাই জন্য গেছে। আর ওই ঘরে আমার বাবা মা শুয়ে আছে, আর আমার ছেলের সামনে তো বসে আছে, ও শুয়ে পড়বে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।